নতুন করে রবি ঠাকুরকে চেনার, নতুন করে তাকে জানার বিভিন্ন অধ্যায় আছে, যা আজ অবধি মানুষ অন্বেষণ করে চলেছে। কিন্তু সঠিকভাবে তাকে কী নামে ডাকবে বা কী নামে আমরা ডাকতে পারি, সে প্রশ্ন আমাদের মনে এক গভীর রহস্যের উন্মেষ করেছে। কখনো তিনি প্রেমিক পুরুষ, কখনো বা তিনি প্রকৃতি প্রেমিক, কখনো তিনি ঈশ্বর সেবায় মগ্ন, কখনো অমর, আবার কখনো দইওয়ালা, কখনো সে রক্তকরবীর অন্ধকারে থাকা সেই রাজা, কখনো আবার নন্দিনীর চরিত্রে সে উৎফুল্ল। তাই সেই দিক দিয়ে বিচার না করে বা সেই অন্বেষণটুকু বাদ দিয়ে ওনার সৃষ্টি নিয়ে আজকে আমরা বেঁচে আছি এবং আগামী বহু প্রজন্ম ওনাকে নিয়ে, ওনাকে ঘিরেই জন্মাবে, ওনাকে ঘিরেই আবার মৃত্যু হবে। তবু ওনাকে জানা শেষ হবে না। আবার আমরা ফিরে আসি আমাদের আজকের অনুষ্ঠানে, চলচ্চিত্রের রবির ছোঁয়া পর্ব 2-এর দ্বিতীয় পর্বটিতে। বর্ষার অনুভূতি এবং প্রকৃতির সৌন্দর্যের প্রকাশ। ওই যে একটু আগেই বললাম, রবি ঠাকুর তার সকল অনুভূতি নিয়ে বিরাজমান। আজ ঝড়ো ঝড়ো গানটিতে আমরা আবার এই গানটির মাধ্যমে ফিরে আসব মূল বিষয়টিতে। স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের আইকনিক ছায়াছবি পথের পাঁচালীতে চোখের আলোয় গানটি একটি গুরুত্বপূর্ণ অংশে ব্যবহার করেছিলেন তিনি। 70-এর দশকে বাংলা চলচ্চিত্রে যে সকল বাণিজ্যিক ছবি সেই সময় চলচ্চিত্রায়িত হয়েছিল, সেগুলি বেশিরভাগই সাহিত্য নির্ভর। 1976 সালে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে পরিচালক অজয় কর তৈরি করেন দত্তা। পরবর্তীতে 100 বছর পর পুনরায় নির্মল চক্রবর্তী তৈরি করেন দত্তা, যা রঙিন ফ্রেমে ফিরে এলো এবং সেই ছবিতে ফিরে এলো রবি কবির প্রেম পর্যায়ের গান কতবারও ভেবেছিল, হৃদয় ছুঁয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। এবার আসি যে গান আজও আমাদের অশ্রুবন্যায় ভাষায় মন শুদ্ধ করে, হ্যাঁ, আগুনের পরশমণি। হুমায়ুন আহমেদের লেখা গেরিলা মুক্তিযোদ্ধাদের জীবনের গল্পের দৃশ্যপট আমরা আজও দেখতে পাই, যা মানুষের মধ্যে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের ভাবনা তৈরিতে সহায়তা করে। 50-এর দশকের শুরুতে সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিক তার জলজালা ছায়াছবির মাধ্যমে দর্শককে বিনোদনের এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং কুন্দনলাল সাইগলকে দিয়ে গাইয়েছিলেন পবন চলে যায় গানটি। আওয়াজ, উড ইউ ফরগেট অ্যাবাউট দ্য ডেজ। আরেকটি গানের ইতিহাস ছুঁয়ে যায়। সাপ মুক্তিতে হে সখা গানটি জীবনের জটিলতা এবং সৌন্দর্যের সংমিশ্রণে দর্শকের মনে প্রভাব ফেলে। প্রমথেশ বাবু যখন চিত্রনাট্য পড়ে শোনাচ্ছিলেন, তখন পঙ্কজ মল্লিক গানটি গুনগুন করে শোনাচ্ছিলেন। গানটির মাধুর্য এবং গভীরতার দ্বারা প্রভাবিত হয়ে গানটি এই ছায়াছবিতে ব্যবহার করা হয় এবং দর্শকদের মনে আবেগ সৃষ্টি করে। দেবী পূজাতেও প্রেম, আনন্দ ও দুঃখের অনুভূতি নিয়ে দেবীকে গানটি উৎসর্গ করা হয়। আবারও অসামান্য পরিচালক, যার নাম আরেকবার না নিলেই নয়, প্রমথেশ বড়ুয়া, স্বনামধন্য চিত্র পরিচালক। 1937 সালে মুক্ত ছায়াছবিতে পুনরায় সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় নিয়ে এলেন রবি ঠাকুরের আমার মন মানে না রবীন্দ্রসঙ্গীতটি। বাকিটা ইতিহাস।
আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্রান্ত মেঘে, মন চায় মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্রান্ত মেঘে, মন চায় মন চায়, ওই বলাকার পথখানি নিতে চিনি, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারা বারাজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, হৃদয় জড়াতে কারো চিরঋণী, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। কতবার ভেবেছিলাম আপনা ভুলে
पवन चले जोर लहर मचाए शोर नैया को जोर से चलाइयो पवन चले जोर लहर मचाए शोर नैया को जोर से चलाइयो पकड़ के जोड़ हाथ उठा के बांधो पाल आई मारो मारो जोड़ हाइयो 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 हरगायु बये बेगे चारिदिक छाए मेघे उड़े ना हानि बाइयो हाइ 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 बेर से बार बार झन झन झांका एक नहीं नैया के कंदन चित्ता बेर से बार बार झन झन झांका एक नहीं नैया के कंदन चित्ता जुलूम से तम से कभी न डरना हिम्मत से बन जाइयो हाय मारो मारो जोर हाइयो 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 और वायु बॉय बेगे चारिदिक छाए मेघे उगने नाव पानी बाइयो हाय 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 अब पल पल हरदम चंचल करे मन दिल से दिल टकराए दे मन के मिलन को सफल बनाने जीवन गीत सुनाओ रे अब पल पल हरदम चंचल करे मन दिल से दिल टकराए रे मन के मिलन को सफल बनाने जीवन गीत सुनाओ रे अगर हो महाकाल प्रलय का होकार कंपित करी मन तूफान हाहाकार अगर हो महाकाल प्रलय का होकार कंपित करी मन तूफान हाहाकार हैरान को नागे ही बरना नैया को जोर से चलाइयो हाय मारो मारो जोर हाइयो 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 खर वायु बये बेगे चारिदिक छाए मेघे उगने नाव पानी बाइयो खर वायु बये बेगे चारिदिक छाए मेघे उगने नाव पानी बाइयो তুমি বসে ধরো হাত আমি তুলে বাঁধি কাল হাই মারো মারো জান হাইও 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 খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও পানি বায়ু হে সখা মম হৃদয়ে রাম হে সখা মম হৃদয়ে রাম সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাম হে সখা মম হৃদয়ে রাহু হে সখা মম হৃদয়ে রাহু নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়নে রে নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়নে রে লাহু আমার জীবন ঘিরে সংসারে
হৃদয়ে রাহ সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহ হে সখা মম হৃদয়ে রাহ হে সখা মম হৃদয়ে রাহ। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা শুনিয়া এতন ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। শিশুধা বচন শিশু খবরস অঙ্গে বাজিছে বাঁশি, গো শিশুধা বচন শিশু খবরস অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয়ে উদাসী, কেন না জানি আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ওগো বনো মর মরে নদিনী ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াই ধরেছি গলে, গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াই ধরেছি গলে,
জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ। যা ভালোবাসার গভীরতার কারণে অভিমান দূর হয়ে যাবার কথা বলে। হার মানাহার গানটি তরুণ মজুমদার তার ভালোবাসা ছবিতে সঠিক জায়গায় একদম সঠিকভাবে ব্যবহার করেছেন। কথা, সুর, গায়কী ও রোম্যান্টিক দৃশ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই গানে, যা আজও সকলে মনে রেখেছে। শুধুমাত্র তরুণ মজুমদার নয়, গানটি পরিচালক সুধীন দাশগুপ্ত তার ছবি হার মানাহারে ব্যবহার করেন। 1905 সাল, বঙ্গভঙ্গ আন্দোলনে তখন সারা দেশ উত্তাল হয়ে আছে। মানুষের মনে আবেগ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও দেশপ্রেম জাগ্রত করে তোলে কবিগুরুর লেখা গান গোপন কথাটি রবে না গোপনে। এই গানটিও তরুণ মজুমদার তার ছবিতে ব্যবহার করেছিলেন, তবে একটু অন্যভাবে। তিনি অনেক রবীন্দ্রসঙ্গীতই তার ছবিতে ব্যবহার করেছিলেন। এই গানটি রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার একটি উজ্জ্বল উদাহরণ এবং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কবিগুরুর ব্যক্তিগত জীবন খুব একটা মসৃণ ছিল না। জীবনের ঘাত প্রতিঘাত ও চিন্তাভাবনার ফসল হৃদয় আমার প্রকাশ হলো গানটি, যা ভালোবাসার গভীরতা প্রকাশ ও জীবনের বিভিন্ন অনুভূতির কথা বলে। অপর্ণা সেন তার পারমিতার একদিন ছবিতে গানটি ব্যবহার করেছেন। কবিগুরু বিশ্বের দরবারে শ্রেষ্ঠ, কিন্তু খুব ছেলে মানুষ ছিলেন। একদিন আকাশ ঘন কালো মেঘে ছেয়ে এলো। মেঘের ঘনঘটা দেখেই কবির খুব গান লিখতে ইচ্ছে হলো। খাটি উপর হয়ে স্লেটেই লিখে ফেলেন, গহনা কুসুম কুঞ্জ মাঝে। গানটি ভানুসিংহ পদাবলীর অন্যতম একটি গান। তিনি কৈশোর এবং প্রথম যৌবনে ভানুসিংহ ছদ্মনামে পদাবলীটি লিখেছিলেন। ব্রজবুলি ভাষায় লেখা বৈষ্ণব পদাবলীর অনুকরণে তৈরি এই পদাবলীতে রাধা ও কৃষ্ণের প্রেমের বিভিন্ন রূপ এবং ভক্ত ঈশ্বরের সম্পর্ক সম্পর্কিত আবেগপূর্ণ বিষয়গুলি তিনি তুলে ধরেছিলেন। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ তার আবহমান ছবিতে গানটি ব্যবহার করেন। কবি নারীদের মনস্তত্ত্ব খুব ভালো বুঝতেন। সতীদাহের মতো সময়ে তিনি তৈরি করেন চিত্রাঙ্গদার মতো দৃপ্ত নারী চরিত্র। কলঙ্কের ভয়ে পিছিয়ে না এসে ভালোবাসার মানুষকে প্রাণপণে আঁকড়ে ধরার দুঃসাহস একমাত্র কবি সৃষ্ট নারী চরিত্র দ্বারাই সম্ভব। তিনি লিখেছিলেন, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। গানটির কথাগুলো খুব আবেগপূর্ণ, আর এই গানে ভালোবাসার প্রতি গভীর অনুভূতি প্রকাশ দেখতে পাওয়া যায়। বীরেশ চ্যাটার্জি তার একান্তপূর্ণ ছবিতে এত সুন্দরভাবে গানটি ব্যবহার করেছেন, যা খুব প্রশংসার দাবি রাখে। 1914 সালে কবিগুরু বুদ্ধ গয়ায় বসে রচনা করেন, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। এ সময় তিনি একটি গভীর আধ্যাত্মিক উপলব্ধির মধ্যে ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্য, যেমন ফুল, পাতা, আলো, বাতাস এবং মানুষের জীবনের বিভিন্ন দিক তথা জীবনের গভীরতা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যা এই গানের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। মানসী সিনহার 5 নম্বর স্বপ্নময় লেন ছবিতে এই গানটি ব্যবহার আমরা পাই। চিত্র পরিচালক ও সুরকারেরা বাংলা ছবি ও হিন্দি ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন। কেউ সম্পূর্ণভাবে ব্যবহার করেছেন, কেউ বা সুরের আদলে তৈরি করেছেন। অবশ্যই ছবির সাথে মানানসই ছিল। কিংবদন্তি 2 শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে চন্দা দেখে চন্দা গানটি আজও জনপ্রিয়।
আমি তোমায় যত গানের সুরকে আশ্রয় করি, বাপি লাহিড়ী এই গানটি তৈরি করেন, যা ঝুটি ছবিতে তিনি ব্যবহার করেছিলেন। এরকম আরও অনেক গান বাংলা ও হিন্দি ছবিতে ব্যবহার করা হয়েছে। একই গান পরিচালকরা তাদের ছবিতে একাধিকবার ব্যবহার করেছেন। গান আর ছবির দৃশ্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। গানগুলি শুনলে ছবির দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। শুধু পুরনো দিন নয়, এখনকার ছবি বা ওয়েব সিরিজেও আমরা রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দেখি। দিনে দিনে প্রভাব কমছে না, বরং বাড়ছে। কবিগুরুর একটু পরশে চলচ্চিত্র যেন প্রাণ পায়। তাই সহজেই চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রভাব ও গুরুত্ব বুঝতে পারা যায়। হার মানাহার পরাবো তোমার গলে, হার মানাহার পরাবো তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে, হার মানাহার পরাবো তোমার গলে, হার মানাহার পরাবো তোমার গলে। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ। শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে। হার মানাহার পরাবো তোমার গলে, হার মানাহার পরাবো তোমার গলে। খুলে যাবে ধরে ধরে, লুকানো রবে না মধু চিরদিন তরে। শত দল দল খুলে যাবে ধরে ধরে, লুকানো রবে না মধু চিরদিন তরে। আকাশ জুড়িয়া চাহিবে কাহার আখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি। কিছুই সেদিন কিছুই রবে না বাকি, গভীর মরণ লোভিব চরণ তলে। হার মানাহার পরাবো তোমার গলে, দূরে রব কত
হার মালাহার পরাবো তোমার গলে। ধন্যবাদ। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগী। আমি সূচে আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। সূচে আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে প্রিয় চরণে পড়ে তাহারে ছাপ বুকে মাগে কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকে তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার আশিস বহে হলো আধার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘড়ি গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যোগের উপহারে বরণ করে নিল কারে, বহু যোগের উপহারে বরণ করে নিল কারে। কার জীবনী, কার জীবনী প্রভাত আজি ঘুচায় অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘড়ি গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘড়ি গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।
আমার মনের কথাগুলো ঈশ্বরকে যেভাবে বলতে ইচ্ছে করে, বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের মনের প্রতিটি অনুভবকে এমনভাবে ভাষা জুগিয়ে গেছেন যে কবিতায়, যা আমাদের বড়ই অবাক করে। প্রতিদিনের জীবনে চলতে চলতে ধুলো তো জমে, সব কিছু তো পুরনোও হয়। সেই পুরাতনকে পেছনে ফেলে আবার নতুন করে শুরু করার যে ভাবনা, তাই তিনি এই কবিতায় বোঝাতে চেয়েছেন। মানুষের মনে একটি অন্তর্যামী শক্তি বা জীবন দেবতা রয়েছে, যা তার সৃষ্টিশীল কাজে অনুপ্রেরণা দেয়। অন্তরের এই গভীরতম সত্তা তাকে আবেগ, আনন্দ, প্রেম, দুঃখ, চিন্তা, চেতনার পথে চালিত করে। বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬৪তম রবীন্দ্র জয়ন্তীতে আমার আজকের নিবেদন রবি ঠাকুরের এক অনবদ্য কবিতা, জীবন দেবতা, যেটি আজকের দিনে ওনাকে গভীর শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায় বলে মনে হয়। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম? দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মরতি নিত্য নব। আপনি বড়িয়া লইছিলে মোরে, না জানি কিসেরও আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বেজনবাসে। বর্ষা শরতে, বসন্তে, শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে? কি দেখিছ বধূ মরুম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজনে বিপিনে ফুটে। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমারও কাননে সেচি বাড়ি গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবনকুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবু আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নূতন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে।
নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নমস্কার।